রিসেন্টলি একটা ড্রেসে এই চেরিগুলো দেখলাম। ড্রেসটার অল ওভার এই চেরিটাই ছিল, জাস্ট ছিটাফোটা করে পুরো ড্রেসেই এই চেরিটা দিয়েছে। সাদা কালার ড্রেস ছিল এবং লাল সবুজের কম্বিনেশনে ড্রেসটা করা হয়েছিল, অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। আপনারাও আপনাদের বেবির জন্য করে নিতে পারেন। আমার এই টিউটোরিয়ালটি আশা করি আপনাদের উপকারে আসবে। আমি এখানে ফার্স্টেই পাতা সেলাই করে নিয়েছি। পাতার জন্য আমি এখানে সুন্দরী সুতা ব্যবহার করেছি, 2 তার করে নিয়েছি সুতাটা। আর এখানে আমি পাতাটা খেজুর পাতা সেলাই দিয়েই ভরাট করেছি। দেন এরপর আমি ডাল সেলাইয়ের জন্য ডাল সেলাইটাই ব্যবহার করছি। ডাল সেলাইয়ের জন্যও আমি সেম সুতাই ব্যবহার করেছি। দেন এরপর আমি চেরিগুলো সেলাইয়ের জন্য এখানে সুন্দরী সুতা 2 তার করে নিয়েছি এবং সেলাই দিচ্ছি কাশ্মীরি ভরাট স্টিচ। দেন এরপর পুরোটাই আমি এইভাবে সেলাই করে নিব। আর একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিন্তু চেরিটার মাঝ বরাবর থেকে সেলাই শুরু করেছি। এইভাবে মাঝ বরাবর থেকে সেলাই শুরু করলে 2 পাশে সমতা বজায় থাকে এবং কাজের ফিনিশিং ভালো আসে। আমি এখানে রেড কালার সুতা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কালার সুতা দিয়েই চেরিগুলো করে নিতে পারেন। কাশ্মীরি ভরাট স্টিচ দিয়ে পুরোটা ভরাট করার পর দেন এর চারপাশে আমি ডাল সেলাইটা দিয়ে দিব, এতে করে শেপটা সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। সেম প্রসেসে আমি অপর চেরিটাও সেলাই করে নিব। দিস ইজ দ্য ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।